হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো তোমাদের সাথে আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকের ভিডিওতে আমি এই রোনাল্ডোর পোর্ট্রেটের ওপর পেন্সিল স্কেচ অ্যান্ড কালার দুটোই করব। তো তাই তোমাদেরকে বলছি আমি এই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবে, তোমাদেরও মজা লাগবে। আর তোমরা যদি আমার এই ভিডিওটি দেখে তোমরা ড্র করো তাহলে তোমরা আরও ইজিলি বুঝতে পারবে আমি কিভাবে ড্র করেছি অ্যান্ড কিভাবে স্কেচ করছি অ্যান্ড কিভাবে আমি কালারটি করব। তো সবার প্রথমে আমি নিডেবল ইরেজার দিয়ে পুরো ড্রয়িংটিকে লাইট করে নিয়েছি। তো নেক্সট রেফারেন্স পিক অবজার্ভ করে তো আইসে আমাদের প্রচুর ডার্ক ছিল, তো তার জন্য আমি এখানে চারকোল পেন্সিল ইউজ করেছি। আইসটিতে চারকোল পেন্সিল দিয়ে ইউজ করা হয়ে গেলে তো নেক্সট এখন আইব্রোতেও আমি চারকোল পেন্সিল দিয়ে আইব্রোটি কমপ্লিট করে নিয়েছি। তো তার আগে আমি এখানে বলে দিচ্ছি আমি এখানে পুরো ফেসটিতে শেডিং করার জন্য আমি এইচবি 3B 4B 6B অ্যান্ড 8B পেন্সিল ইউজ করেছি। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে আমি শেডিং করছি। তো এখানে আমি পুরো অল্পটুকুনি অংশে ধরে সেখানে আমি প্রথমে লাইট পেন্সিল ইউজ করেছি, তারপর 3B পেন্সিল ইউজ করেছি, তারপর আমি 4B পেন্সিল ইউজ করে তারপর লাস্ট একদম ডার্ক করার জন্য 8B পেন্সিল ইউজ করে নিয়েছি। তো এইভাবে আমাদের লেয়ার বাই লেয়ার আমাদেরকে শেডিংগুলো করতে হবে। আর আমি এই স্কেচটিতে বেশি ডিটেলিংয়ে করব না, যেহেতু আমি এখানে পেপারটি একটু রাফ পেপার নিয়েছি, তো তার জন্য আমি এখানে বেশি ডিটেলিংয়ে কাজ করব না। আর তোমাদের মধ্যে যদি কেউ বিগিনার হয়ে থাকো তাহলে তোমরা এই ভিডিওটি দেখে একদম বুঝে যাবে আমি কিভাবে কোন লেয়ারের পরে কোন লেয়ার ইউজ করে শেডিংগুলো করেছি। তো তোমরা নোটসটিতে দেখতে পেরেছো যে প্রথমে আমি লাইট পেন্সিল ইউজ করেছি, তারপর 3B পেন্সিল, তারপর 4B, নেক্সট আমি একদম ডিপ যেখানে আছে সেখানে আমি একটু 6B পেন্সিল ইউজ করে নিয়েছি। সো নেক্সট আইটিতেও আমাদেরকে সেম প্রসেস ইউজ করে স্কেচটি করতে হবে। তো সবার প্রথমে আমি চারকোল পেন্সিল দিয়ে একদম যেখানে ডার্ক ছিল সেখানে আমি ডার্ক করে নিচ্ছি। সো চারকোল পেন্সিল দিয়ে ডার্ক করা হয়ে গেলে তারপর আমাদের কিছুটা অংশ ধরে সেখানটিতে প্রথমে লাইট পেন্সিল ইউজ করতে হবে, যেমন তোমাদের এইচবি পেন্সিল ইউজ করেছি পুরোটিতে, তারপর আমাদেরকে 2B, তারপর 3B, তারপর 4B, তারপর আমাদেরকে 6B পেন্সিল দিয়ে একদম ডার্ক করে আমাদের সেই লেয়ার বাই লেয়ার কমপ্লিট হয়ে গেছে। তো তোমরা বুঝে গিয়েছো আমি কিভাবে পেন্সিল স্কেচটি করছি। তো তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকো আমি কিভাবে স্কেচটি করে নিচ্ছি।
সো গাইস স্কেচ কমপ্লিট হয়ে গেলে তো নেক্সট এখন আমাদেরকে একটু হাইলাইট বের করতে হবে। তো তার জন্য আমি এখানে একটু ইরেজার দিয়ে হাইলাইট করে নিচ্ছি। তো তোমরা দেখতে থাকো আমি কোথায় কোথায় আমি হাইলাইটগুলো করছি। তো তোমাদের যদি এরকম হাইলাইট বের করতে হয় তাহলে তোমরা এই নিডেবল ইরেজার বা নর্মাল ইরেজার দিয়ে হাইলাইটগুলো বের করে নিতে পারো। সো নেক্সট এখন পেপারটির চারদিকে আমি মাস্কিং টেপ ইউজ করে নিচ্ছি, যেহেতু আমাদেরকে এখন শার্টে অ্যান্ড ব্যাকগ্রাউন্ডে কালার করতে হবে। সো জার্সিটিকে কালার করার জন্য এখানে আমি রেড কালার ব্রাশ পেন আমি ইউজ করে নিচ্ছি প্রথমে। সো ব্রাশ পেন কালার দিয়ে আমাদের জার্সিতে কালার করা হয়ে গেছে। তো নেক্সট এখন ব্ল্যাক অ্যাক্রিলিক কালার দিয়ে আমাদেরকে পুরো ব্যাকগ্রাউন্ডের মধ্যে কালার করে নিতে হবে। ব্যাকগ্রাউন্ডের কালার হয়ে গেলে তো নেক্সট এখন আমাদের ব্যাকগ্রাউন্ডের যে রোনাল্ডো লেখা আছে সেখানটিতে কালার করার জন্য আমি এখানে গ্রে কালার ইউজ করেছি। আর ব্যাকগ্রাউন্ডও একটু বেশি অ্যাট্রাকটিভ লাগার জন্য আমি এখানে একটু বেশি ডিটেলিং অ্যাড করেছি। তো তোমরা ভিডিওতে দেখতে থাকো আমি কোথায় কীভাবে কালারগুলো করে নিচ্ছি। সো আমাদের ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে কমপ্লিট। তো তোমাদের কাদের কাদের বেশি ভালো লাগছে এই ব্যাকগ্রাউন্ডটি অবশ্যই কমেন্টে জানাবেন। তো নেক্সট এখন আমাদেরকে জার্সিটিকে কালার করতে হবে। তো প্রথমে আমি রেড ব্রাশ পেন দিয়ে আমি জার্সিতে বেস ক্লিয়ার করে নিয়েছিলাম। তারপর আমাদেরকে জার্সির যে ডার্কনেসগুলো আছে সেগুলোকে বের করার জন্য আমি এখানে ব্রাউন কালার ইউজ করেছি, আর হাইলাইটেড দেওয়ার জন্য আমি এখানে অরেঞ্জ কালার ইউজ করে নিয়েছি। তারপর একটু রেড কালার দিয়ে কালার কারেকশন করে নিয়েছি। আর কালার কারেকশন হয়ে গেলে আমাদের আঙ্গুলের সাহায্যে ব্লেন্ড করে নিতে হবে হালকা হাতে। তারপর আমাদের সেই লাস্টে একদম ডার্ক করার জন্য চারকোল পেন্সিল আমি ইউজ করে নিয়েছি। তো তোমরা দেখতে থাকো আমি কিভাবে চারকোল পেন্সিলটাকে ইউজ করে নিচ্ছি।
সো একদম লাস্টে আমাদের হোয়াইট অ্যাক্রিলিক কালার অ্যান্ড ব্ল্যাক চারকোল পেন্সিল দিয়ে আমাদের কিছু ডিটেলিং অ্যাড করলে আমাদের সেই রোনাল্ডোর পোর্ট্রেট কমপ্লিট হয়ে যাবে। তো তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তোমাদের আর্টিস্ট ফ্রেন্ডদের সাথে এই ভিডিওটাকে শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে একটি লাইক করে দিও। তো দেখা হচ্ছে একটি নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।